আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, তারা যে জায়গা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা জানেন, দেখতে দেখতে আমাদের মধ্য থেকে 2025 সাল চলে আসছে আমাদের মাঝে 2026 সাল। অথচ আমরা এখনো জানি না এই 2026 সালে এমন একটি দিন রয়েছে, রজনী রয়েছে, যে রজনীটি আমরা এখনো অনেকেই জানি না, আর সেটি হচ্ছে শবে মেরাজ। আসুন, শবে মেরাজ কখন হবে, কত তারিখে হবে, শবে মেরাজে কয়েকটি রোজা রাখতে হবে, শবে মেরাজের উপলক্ষে নামাজ কত রাকাত পড়তে হবে, কত তারিখে শবে মেরাজ হবে, আমরা সেগুলো আজকে জানব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এবং কি জান্নাত জাহান্নাম আরো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্দেশনাগুলো ছিল সব কিছুই ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যা নির্দেশনাগুলো ছিল সব কিছু দেখালেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, হে আমার রব, এই 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না। আল্লাহ গো, তুমি আমার উম্মতের জন্য একটু শিথিল করে দাও। এরকম ভাবে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, তোমার বান্দারা, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা বলি তাই, যেহেতু 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি, আমার কথার লচড় হবে না। 50 ওয়াক্ত নামাজের ওই সওয়াব দান করব যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে 5 ওয়াক্ত নামাজ যখন পড়লেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে সেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই শবে মেরাজের সর্বপ্রথম হবে নামাজ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের উপলক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা আগে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেগুলা তোমরা আদায় করো। তোমরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিবে জান্নাত। এই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, তোমার কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুছে দিবেন। সাহাবায়ে কেরামদেরকে বলল, ও আমার সাহাবারা, তোমরা জানো এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মানুষের শরীরে কোনো গুনাহ থাকে না। যেভাবে নাকি
তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, নদী থাকে, সেই নদীতে যদি কোনো ব্যক্তি গোসল করে 5 বার, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার করলে তো কোনো ময়লা থাকাই কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা, 5 বার গোসল করলে শরীরে যদি ময়লা না থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার শরীরেও আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই 5 ওয়াক্ত নামাজ তুমি সঠিকভাবে আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহজ পদ্ধতিতে সোজা জান্নাতে নিয়ে যাবে। আসুন আজকে আমরা জেনে নিই শবে মেরাজ কত তারিখে হবে এবং শবে মেরাজের নামাজ এবং রোজা কিভাবে পড়ব। শবে মেরাজ অনুষ্ঠিত হবে এই মাসে 26 তারিখে, 26শে রজব। আর আমরা অনেকেই আরবি হিসাব নিকাশ রাখতে পারি না, ইংরেজিটা সবাই জানি। জানুয়ারি মাসের 16 তারিখ দিবাগত রাতে শবে মেরাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই শবে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আমরা আদায় করব। এই শবে মেরাজে আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো মানুষের জন্য রোজা বা নামাজ নির্দিষ্ট করেন নাই, রোজা নির্দিষ্ট করেন নাই। নফল নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, নফল রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের উপলক্ষে নির্দিষ্ট করে কোনো রোজা রাখতেন না, কোনো নামাজ পড়তেন না। তবে এই রজব মাস খুবই গনিমতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সেই 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারি, তারপরে আপনি নফল যায় আদায় করতে পারেন। এই শবে মেরাজের রাত্রে আপনি নফল নামাজ পড়তে পারেন এবং রোজা রাখতে পারেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের মোট 4টি সোমবার হয়। এই সোমবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সোমবারে আপনি রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আমাকে জন্ম করেছেন, এই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পৃথিবীতে এসেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া হিসেবে আমি সোমবারে রোজা রাখি। তাহলে আমরা সোমবারে রোজা রাখতে পারি, কারণ এই রজব মাসে 4টি সোমবার আসবে। এই 4টি সোমবার আপনি রোজা রাখতে পারবেন নকল হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা শুনো, বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আমি চাই আমার আমলনামাটা যেন রোজা অবস্থায় আল্লাহর সামনে দাও। আল্লাহু আকবার। এরপর থেকে সাহাবারা রোজা রাখা শুরু করলেন। তাহলে আপনি আমিও শুরু করতে পারি, বৃহস্পতিবারে রোজা রাখতে পারি। 4টা বৃহস্পতিবার আসবে, 4টা বৃহস্পতিবার রজব মাসের মধ্যে 4টি রোজা রাখতে পারেন এবং সোমবার আসে 4টি রোজা রাখতে পারেন। এবং আইয়ামে বীজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই রোজাগুলো ছাড়েন নাই। প্রতি মাসে 3টি রোজা আইয়ামে বীজ, 13, 14, 15 আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছেড়েবেন না। এই রোজাগুলো আপনি আমি রাখতে পারি। যে কোনো রোজা রাখবেন। শবে মেরাজের কোন নির্দিষ্ট কোনো রোজা নাই। আপনি শবে মেরাজের রাত্রে রোজা রাখতে পারেন, নফল রোজা।
উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবেন। আর রোজা রাখার সময় নিয়ত করবেন, আল্লাহ গো, তোমার সন্তুষ্ট উদ্দেশ্যেই আমি নফল রোজা রাখতেছি। আপনার নিয়ত হয়ে যাবে, আপনার রোজা হয়ে যাবে। নামাজ কিভাবে পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। ও আমার দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শবে মেরাজের রাত্রে নির্দিষ্ট কোনো নামাজ নাই। নফল নামাজ হিসাবে শবে মেরাজে আপনি বেশি বেশি করে 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। আল্লাহর দরবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত করে নামাজ পড়তে পারেন। এই মাসে যেহেতু নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন, বেশি বেশি করে আপনি নামাজ পড়তে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনাকে 4টি বড় বড় 2টি উপহার দেওয়া হয়। তার মধ্যে আপনার গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয় এবং আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রজব মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি আপনি নফল নামাজ পড়েন, স্বাস্থ্যের নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যের নামাজ পড়ে তার অনেক অনেক ফজিলত আছে। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। শবে মেরাজের রাতে যদি আপনি নফল নামাজ আদায় করেন, 2 রাকাত করে নফল নামাজ পড়বেন আর নামাজে নিয়ত করবেন আল্লাহ তাআলা খুশির জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি, এরকম ভাবে নিয়ত করবেন। নফল নামাজ আদায় করতেছি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। কিবলামুখী আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর বলে আপনি হাত বেঁধে ফেললেন, সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন। এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবেন, রুকু করবেন, সিজদা করবেন। এরকম ভাবে 1 রাকাত শেষ করাবেন এবং এরকম ভাবে আরেক রাকাত পরে সালাম ফিরাবেন। এরকম ভাবে আপনি যতক্ষণ মন চাই নফল নামাজ শবে মেরাজের রাত্রে আপনি আদায় করতে পারবেন। শবে মেরাজের রাত্রে বেশি বেশি করে নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইস্তিগফার পড়বেন। নফল নামাজের পরে ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদে ইব্রাহিম পড়বেন। সবচেয়ে উত্তম নামাজের যে দুরূদ শরীফ আমরা পাঠ করি সেই দুরূদ শরীফ পড়াটাই সবচেয়ে উত্তম, যদি পারেন সেটাই পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন,
আপনার মনে যা চাই, মনের মধ্যে আপনার যা বাসনা আছে, দুটি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলার কাছে চাইলেন, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো কে করবে? তোমার তো আরো হাজার বান্দা রয়েছে, আমার আর তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি মাফ না করো আমাকে আর কে করবে? আল্লাহ জীবনে না জেনে না শুনে না বুঝে ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। ভবিষ্যতের গুনাহ, বর্তমানের গুনাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে এরকম ভাবে চাইবা, জীবনের সব গুনাহকে সামনে নিয়ে চোখের পানি ফেলে দিয়ে ঝাড় ঝাড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে চাইবেন, জীবনের গুনাহগুলি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে অনেক খারাপ কাজ করেছে, অনেক অবৈধ কাজ করেছেন, চোখের দ্বারা জিনা করেছেন, হাতের দ্বারা জিনা করেছেন, কানের দ্বারা খারাপ শুনেছেন, সব কিছু আল্লাহ তাআলার দরবারে উল্লেখ করে করে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আপনার যদি অভাব অনটন থেকে থাকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার অভাব অনটনকে আপনি দূর করে দেন। আপনার যদি কোনো টেনশন পেরেশানি থাকে আল্লাহ তাআলার কাছে বললে, আল্লাহ আমার টেনশন পেরেশানি দূর করে দেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি হাত উঠিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করতে থাকবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীবী, চিরশক্তিশালী, আপনার রহমতের উসিলায় সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য করুন। যত বড় বিপদে আপনার থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করে আপনাকে সাহায্য করে আপনার চাওয়া পাওয়া সম্পূর্ণ পুরা করে দেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنيني بفضلك عمن سواك। আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ঋণ গায়বী থেকে পরিশোধ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে হাত ঠেউরি দোয়া করবেন, আল্লাহ আপনার মনের আশা বাসনা সব কবুল করে নেবেন, দুঃখ কষ্ট সব কিছু মুছে দিবেন। এই সবে বরাতে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে আপনাকে সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যারে যারে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমি এই গুনাহ করেছিলাম, ওই গুনাহ করেছিলাম, আমি অমুকের হক মেরেছি, অমুকের সম্পদ মেরে ফেলেছি, আল্লাহ জানি না, না জেনে করেছি, ভুল করেছি। আপনি যখন আল্লাহর কাছে ভুল স্বীকার করবেন আল্লাহ আপনার সেই ভুলগুলাকে ক্ষমা করে দিয়ে
আপনার ভুলগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন সবে মেরাজে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা যেন আমাদের সেই গুনাহগুলি ক্ষমা করে দিয়ে পরবর্তী একটি বছর যেন সুন্দর মতন চলতে পারি সেই তৌফিক দান করুন। এবং 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক টাইম মতন সঠিক সময় পড়তে পারি সেই তৌফিক দান করুক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতন দুনিয়া যাপন করতে পারি সেই তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।